তারা একবার আমার বাড়িতে হামলা করছে, তারপরে আমার বাড়িঘর ভাঙচুর করছে, তারপর পুকুর দখল করছে, পুকুরে মাছ লুট করছে, কলা গাছ কেটে দিছে, কলা বাগান কেটে দিছে। তখন আমি আবার আমার বাড়িঘর এবং পুকুর দখল বিষয়ে আমি একটা কেস করি। সেই কেস উঠানোর জন্য আমাকে হুমকি দিছে। আমি না উঠানোর কারণে আমাকে শুক্রবার নামাজ পড়তে যাই, রাস্তায় আমাকে মারধর করে, আমার হাত পা ভাঙা দিছে, 2 পাই ভাঙা দিছে। তারপরে এই কেস আমি আবার করাতে, এটা আমি একটা থানাতে করার পরে আবার আমাকে এখন হুমকি দিচ্ছে, এই কেস তুলে না নিলে আমার হাত পা ভাঙবে, আমার ছেলেকে মেরে ফেলবে, আমার মিসেসকে রাস্তাঘাটে মারবে। এখন আমি নিহতহীনতা ভোগ করতেছি। আর প্রভাবশালী আছে কি না, অবশ্যই আছে। স্থানীয় প্রভাবশালী লোক থাকতে না, তারা তো এদের পক্ষে অতটা সম্ভব ছিল না, আগে তো ছিল না, এখনও নাই। অবশ্যই তারা স্থানীয় প্রভাবশালী লোকের সহযোগিতায় এটা করতেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা এটা থানায় অভিযোগ দেই, তখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে এবং আমার ছেলে এবং আমাকে এবং আমার হাজব্যান্ডের এখন হাত ভাঙবে এবং আমার ছেলেকে প্রাণে মাইরে ফেলবে, আমাকে অপমান করবে, এই ধরনের তারা হুমকি দিচ্ছে। রাস্তায় বের হতে পারছি না। তা আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং আমাদের নিরাপত্তা চাই। আমরা চাচাক মারধর করিও নাই, আমরা জানিও না। চাচাক কি আমি মারি পারি? উনি তো আমার বাপের আপন চাচতো ভাই, ওনাকে আমি মারি পারি? ওনাকে মারছে, কারা মারছে ওটা আমার জানা নাই। আর যেদিন ওনাকে মারে সেদিন আমি বাড়িতেও ছিলাম না, আমি গেছিলাম পাচুরিয়া আমার বিয়ের বাড়িতে। জমি নিয়ে ঝামেলা, সেটা হইলো ওনার সাথে মুখে একটা আওয়াজ হয়েছিল সেই 25 বছর আগে। আমরা দেখতেছি যে ওনার যে কিনা জমিটা, ওনার জমি টিকবে শুধু 2 ভাইয়ের অংশ। তাহলে এখন ওই জমি হচ্ছে আমার দাদার কিনা এবং দাদার নামে রেকর্ড। আর উনি যে যার কাছ থেকে কিনছে, এখানে তো 16 জন অংশীদার, কিনছিল মাত্র 2 জন থেকে, তাহলে বাকি 14 জনের অংশ কোথায়? তাহলে জমি ওনার রাইট না। এখন আমাদেরকে যে জমি 25 বছর আগে দিছিল, সেই জমি ওনার রাইট না। আমরা বলছি তোমার জমি তুমি যাও, আমার জমিতে আমরা যাও না। এটা সব মিথ্যে কথা, এটা ভুয়া কথা। উনি যা করছে, ওনার কাছ থেকে যে টাকা আনছি, উনি যে বলতেছে 2 বিঘা জমি, 1.5 বিঘা জমি, 1 বিঘা জমি, এরকম কোনো প্রমাণ নাই। এই বিরোধের জের ধরে তারা যে মারামারি সংগঠিত করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা নিয়মিত মামলা রুজু করেছি। মামলা রুজু করার পর সে মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং ওনারা যে ভয়ভীতির কথা বলতেছে এই সংক্রান্তে ওনার ওয়াইফ একটা সাধারণ ডায়েরি করেছে। সেই সাধারণ ডায়েরির উপরেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। তাদের এই বিষয়ে আমরা ওই এলাকায় সবসময় আমাদের টহল ব্যবস্থা জোরদার আছে, সবসময় মুভমেন্টে আছে পুলিশ, এবং ওনারা যে সাধারণ ডায়েরি করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি।